তো গাইস, আমি একটা ভালো জিনিস তোমাদেরকে দেখাবো আজকে। চুলগুলো গুছিয়ে দিই। তো তোমরা দেখলে পুরো অবাক হয়ে যাবে। তো আমি হচ্ছে তোমাদের বৌদি নীলপরি, আর আমার ব্লগটায় তোমাদেরকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ কি করব, তোমরা আজকে দেখবে। তো তোমরা আজকে আমি কি করব তোমাদেরকে দেখাবো। তো তোমাদেরকে দেখাই হচ্ছে একটা মানে খুব ভালো জিনিস। তে আমি এত সুন্দর আর গ্লো কিসের জন্য, সেটাই তোমাদেরকে আজকে বলবো যে আমি এত সুন্দর আর গ্লো কিসের জন্য। অ্যাকচুয়ালি সকালে উঠে আমি এক গ্লাস লেবুর জল খাই, জানো তোমরা ভালো করে। সকালে উঠে এক গ্লাস লেবুর জল খেতে হবে। তারপরে কি করতে হবে, তারপরে খানিকটা দূরে খানিকক্ষণ হাঁটতে হবে। তারপরে তারপরে আমি কি কি ব্যবহার করি। তো তারপরে আমি উঠে একটা ক্রিম আছে আমার, এই ক্রিমটা হচ্ছে ময়লা যায়, দেখতে পাচ্ছ। তোমার ক্রিমটা দেখায় ভালো করে, দেখো কী করে দেখায়, উল্টো দেখাচ্ছে না কি জানে কী দেখাচ্ছে, দেখো। তো এটা পেঁপে ক্রিম, এইটা মাখলে কি হয় তোমাদেরকে আজকে আমি দেখাবো। এটার কাজ কি তোমাদেরকে ভালো করে দেখাই, তাহলে একটু সামনে থেকে বসি। এটার কাজ কি তো তোমাদের স্কিনটা প্রথমে দেখাই। স্কিনটা দেখো কতটা কেমন লাগছে জানি না। তো এটা দিয়ে তারপরে স্কিনটার অবস্থা দেখাবো। তো ক্রিমটা নিয়ে নিয়েছি দেওয়ার জন্য, আর টাইমটা বেশি ওয়েস্ট করবো না, কেন তোমরা আমাকে দেখছো, ফলো করছো, তাই জন্য হয়তো টাইমটা ওয়েস্ট করবো না। তো আমি এই ক্রিমটা নিয়েছি দিনের বেলা, মানে মুখে স্কিন থেকে যত যাবতীয় ময়লা আবর্জনা বা তোমরা যে এতদিন যা কিছু মেখেছো সব কিছু উঠে যাবে, যতবার মাখবে ততবার উঠে যাবে। আর এইটা হচ্ছে রাত্রিবেলা মাখার জন্য। তো এটা কী ক্রিম তোমরা দেখো ভালো করে, দেখতেই পাচ্ছ, দেখো। এইটা হচ্ছে বাদাম, আমলা না বাদাম, আমলা বলতে গেছিলাম, বাদাম আর কী কী আছে। এটা গন্ধ কীরকম জানো, কোকোর মতন, মানে কেক বানানো যে কোকো হয়, কোকো বাটারের মতন গন্ধ, কোকো বাটার। তো কোকো বাটারটা পরে দেবো, আর তা আগে এটা মেখে দেখি। তো আমি অ্যাপ্লাই করবো স্কিনে, তারপর তোমাদেরকে দেখাবো রিজেন্টটা যে আজকে আমার স্কিনে এটা মেখে কি হয়েছে। মাখলাম, দেখো যে ক্রিমটা নিয়েছি। এবার দেখো তোমাদেরকে ময়লা তুলে দেখাবো। কম হয়েছে মনে একটা নিতে হবে। বেশি করে দিলে ময়লাটা বেশি উঠবে। দেখো কত কি মুখে উঠে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, দেখো, বুঝেছ। হ্যাঁ বাড়ি নো বাড়ি না। তো গাইস দেখেছো আমি এই ক্রিমটা মেখেছি, কতটা ময়লা উঠছে তোমাদেরকে দেখাই। হয় দেখো, দাঁড়াও। তো দেখো ত্বকটা কতটা গ্লো লাগছে, জানি না কি ক্রিম মেখেছি, কত ময়লা উঠে গেছে।
তো তোমরা যদি পারবার দাও, পারবারে কিন্তু তোমাদের ময়লা উঠবে। তো দেখো যে কতটা ত্বক সুন্দর লেগেছে, পুরো ফর্সা ফর্সা দেখাচ্ছে। এবার ধুয়ে এসে তোমাদেরকে দেখাবো। তো আমি মুখটা ধুয়ে এসেছি, দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার লেগেছে, ফ্রেশ লেগেছে। আমি দিকে আয়না একটু দেখে নিই। তো এটা হচ্ছে একদিনের গ্লো, এটা জানি না। দেখো স্কিন দেখেছো কতটা, দেখো দেখেছো, এগুলো তো আগে দিয়ে বোনও আছে। দেখো স্কিন কত চকচক হয়ে গেছে, দেখেছো? দেখো কী আছে মুখে সব দেখাতে, দেখো আচ্ছা। হ্যাঁ ভুলে চলে আসছে, সে কেটে গেছে ক্লিপ, পেঁপে ক্লিপ কেটে গেছে। বেকার কেটে আসলো, আমার তো ভুল হয়ে গেল। আমি ওদিকে জিজ্ঞেস করছি, বলে হ্যাঁ তৃতীয় রবিবার, এবার আজকে দ্বিতীয় বৃহস্পতিবার, এরপরে বৃহস্পতিবার। আর আজকে দেখা হচ্ছে, ফোন করে যাও না? জিজ্ঞেস করে সময় ফোন করে যাবো, ফোন করবো না, নাহলে ফোন করবো। আর রাস্তায় দেখা হয়েছে, বলে কোথায় যাও কি সিট খায়? বলে আজকে না। তাহলে আপনি কোথায় যাচ্ছেন? বলে দিদি ভাই ওখানে যাবে না, কাকে যাবো? আমার দিদি জন্ম ভয়। কাকে ভয়? না দিদি ভাই কেন? দিদি ভাই হ্যাঁ উনি কেমন কথাবার্তা কিরকম করে বলে, আমার একটু ভয় লাগে। সুন্দর কথাবার্তা, সুন্দর কথাবার্তা না, আমার ভয় লাগে। আমার সবাই বলে। গা কাঁপে যেন মনে হয়, আমার কথার মধ্যে ভারী ভারী, মানে কথা ঠিকঠাক বলে কিন্তু আমার যেন কেমন কেমন লাগে। আগেবারে আগেবারে গেছি, বুঝছো আমাদের ফট করতে চোখটা গেছে, ওনার চোখ চলে যায় ফটফট করে। সরস্বতী দিদি চিন্তা করছো কি? এই মরেছে। আমি চুপ করে আছে, না দিদি ভাই কিছু না। তারপরে চাওত করো পিতার কাছে, বেরোবে আবার ঘুরতে যাবে না, ইচ্ছা নেই। আমাকে হ্যাঁ ইচ্ছা তো আছে, পিতার কাছে বেরোবে, চাওত করো, বেরোবো প্রত্যেক সকালে পিতাকে চাওত করো। তারপরে বারে গেছি, এটা ধন্যবাদ সরস্বতী বাক্য। ও পিতা হাত তো কাঁপছে, ঠকঠাক করে চোখ দিয়ে জলও চলে আসছে। পিতা আপনি জানেন, আমি কি বলবো জানি না পিতা। পিতা উত্তম যেটুকু পিতাই বলাবো। আবার শুক্র শিক্ষায় গেছি, সামনে শুক্র শিক্ষা দিদিভাই ছিল। আর যদি যাওয়া দিয়ে কিছু বলে বলুক না, পিতা ভোগলে পিতা আর আদর করে, তো ওনার শাসন কিন্তু তুমি উত্তম হবে, সেবা ঠিক আছে। তো ঘড়ি বন্ধ এটা? হ্যাঁ ও না, ওটা অনেক কেরামতি আছে, বন্ধ হয় আবার চলে, আবার বন্ধ হয় আবার চলে। টাইম তো ঠিক নেই। টাইম ঠিক ঠিক আছে, 2টো বাজে, ওই যে কমে গেছে, আধা ঘন্টা কমে গেছে। আধা ঘন্টা 3টে বাজে এখন হিসাব, 2% এই তো আমি যা শুয়েছি তখন তখন ঠিক আছে, আবার ঘুম থেকে উঠতে আবার ঠিক আছে, এখন থেকে আবার নেই। তো দেখো স্কিনটা কতটা গ্লো লাগছে তোমাদেরকে দেখাই, দেখেছো? এটা হচ্ছে আমাদের স্কিন, একবার মেখে এত চকচক হয়ে গেছে, তাহলে আরও 2-3বার মাখলে কীরকম হবে? তো তোমরা যদি আমার মতন গ্লো করতে চাও তাহলে এটা মাখবে, দেখে নাও। আর তারপরে তো এটা আমি মেখে, মানে আমার তরফ থেকে এটা মেখেছি, এটা তোমাদেরকে দেখালাম আর এটা তোমাদেরকে দেখালাম। এটা প্রথমে ওয়াশ মানে মুখে দিয়ে খানিকক্ষণ ঘষবে, দেখবে ময়লা উঠে যাবে, তারপর ধুয়ে নেবে, ওয়াশ করে নেবে, তারপরে এটা শোয়ার সময়। তো এখন আমি শোবো বলে তাই জন্য মাখলাম, তোমাদেরকে দেখালাম, মানে তোমরা হয়তো ভেবো না কিছু। তো আমি যেরকম পেয়েছি তোমাদেরকে দেখিয়েছি। এটা যে পেঁপে ক্রিম, পেঁপে ক্রিম দেখো, দেখতে পাচ্ছ? এই যে এটা হচ্ছে বাদাম। তো আর বেশিক্ষণ কথা বাড়াবো না, টাইমটা শেষ, মুখটা খুব আরাম লেগেছে, যেন হালকা হালকা হয়ে গেল। তো একজন যদি এত ময়লা ওঠে তাহলে প্রতিদিন মাখলে কত ময়লা উঠবে। এখনও তোমাদেরকে ট্রাই করে দেখাতাম, কিন্তু দেখাতে পারছি না, কালকে দেখাবো। তো ওকে বাই, টাটা, ভালো থেকো। আর আমার পেজটাকে ফলো করবে, আমি তোমাদের বৌদি নীলপরি নাই না, তোমরা তো ভালো করে চেনো, আর রেগুলার আমার ভিডিও দেখবে, তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বুঝতে পেরেছ? টাটা। হ্যাঁ অনেকটা যেত, এবার তো আমি জালের করবো বলে ভর্তি করে রাখলাম। ঠিক আছে, আমরা ভর্তি করে রাখি। বাই।